মৃকট মুনির স্ত্রী হেমা দেবী সন্তানকে বুকের মধ্যে নিয়ে শুয়ে আছে। বিধাতা পুরুষ এসে হাজির। বিধাতাকে ব্রহ্মা, তাই তো ভগবান আদেশ করলেন, ব্রহ্মা এই নাও চিরকুট, যা লেখা আছে গিয়ে লিখে দাও। চিরকুটে কি লেখা আছে? ছেলেটার পরমায়ু মাত্র 12 বছর। 12 বছর বয়সে বিনা মেঘে মাথায় বজ্রাঘাত পড়ে মরবে। মৃত্যু হবে রাতে নয়, মৃত্যু হবে দিনে নয়, শুভ সন্ধিক্ষণে। কিছু বুঝতে পারলেন? বিধাতা পুরুষ এসে বলছে, মা আমি বিধিলিপি করতে এসেছি। মা বলছে, বিধাতা যাও, তাতে দুঃখ নেই, কিন্তু কি লিখছো আমাকে একটু বলে যেও। হবে না মা, ওটা নিয়মে নাই। যে সন্তানের কপালে যা লিখবো কাউকে জানানো যাবে না। মা তো চালাক। মা বললে ঠিক আছে তুমি যাও। বিধাতা পুরুষ প্রবেশ করলেন, বিধিলিপি শেষ করলেন, কিন্তু হেমা দেবী ওই দরজার সামনে শুয়ে রইলেন। বিধাতা পুরুষের ক্ষমতা নেই কাউকে ডেঙিয়ে চলে যাবে। মা পথ ছাড়ো। মা বললে, আমি তো বলেছিলাম আমার ছেলের কপালে যা লিখছো বলে যেতে হবে। বলতে পারবো না মা, এটা আদেশ নেই। তাহলে তুমি ভেতরেই থাকো, আমারও আদেশ নেই, আমি দরজা ছাড়বো না। ব্রহ্মা দেখলো এখনো আমাকে 100 বাড়ি যেতে হবে লিখতে, আমার চাকরি চলে যাবে। শোনো মা, আমি একটা কথা বলি, হাত জোড়ে করে বলছি মা, যা লিখেছি তুমি শুনলে সহ্য করতে পারবে না। মা বলছে, তুমি আর কি খারাপ লিখবে, বড় জোর লিখবে, 3 মাসের মধ্যে আমার ছেলেটা মরে যাবে, এর থেকে বেশি খারাপ কিছু। কেমন চালাক দেখুন মা, পেট থেকে কি করে কথা বার করতে হয় এটা মেয়েরা জানে। এমন ওষুধ দিল, ব্রহ্মা বীর করে সব বলে দিল, 12 বছর বয়সে ছেলেটার মৃত্যু হবে। যেই না বলেছে মাথায় বজ্রাঘাত পড়ে 12 বছরে মরবে, মা তো খুব চালাক, সঙ্গে সঙ্গে ব্রহ্মার পাটা ধরেছে। বিধাতা, তুমি তো বিধাতা, বিধান দিতে পারো, বলো না পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমার ছেলেকে বাঁচিয়ে দিতে পারে? বলতে পারবো না মা, এ বিধান যে দিয়েছে সেই জানে। সে কে? সে হলো ভগবান। বেশ তুমি যাও। মায়ের মন, মুখে যাই বলুক বুকটা তো ফেটে যাচ্ছে গো। যত দিন যাচ্ছে মা আস্তে আস্তে শুকনো হয়ে যাচ্ছে চিন্তায় চিন্তায়। 11 বছর পরিপূর্ণ হয়ে গিয়ে যেদিন 12 বছরের প্রথম সূচনা, একদিন সকালবেলা ছেলেটা ঘুম থেকে উঠে উঠানে বেরিয়ে এসছে, চোখ ঘষতে ঘষতে, মা ও মা তুমি কোথায়? সেই সময় মা ঝাড়ু বৃত্তি করছিল। ঝাড়ু বৃত্তি মানে বোঝেন তো? অঙ্গনে বহারি করছিল, ঝাড় দিচ্ছিল। ও মা তুমি কোথায় গো? হাতে ওই মুড়ো ঝাঁটাটা ছিল, ঝাঁটাটা ছুঁড়ে মারলো মারকুণ্ডর কপালে। একবারে এইখান থেকে কপালটা ফেটে গিয়ে ছটছট করে রক্ত। মা তুই আমাকে বিনা দোষে সকালবেলা ঝাঁটা দিয়ে মারলে, মা দূর হয়ে যা, তোর মতো পুত্রের মুখ দর্শন করা মহাপাপ। কাঁদতে কাঁদতে মারকুণ্ড বলে, মা চলে আমি যাব, কিন্তু বলো না মা আমার অন্যায়টা কি? আমি কি অন্যায় করেছি, কি ভুল করেছি যে তুমি সকালবেলা বাসি মুখে আমাকে ঝাঁটা দিয়ে মারলে? শুধু এইটুকু বলে দাও মা, তাহলে আমি চলে যাচ্ছি। তুমি কাঁদছো কেন মা? বলো। খোকা, কোন মা কি চায় ছেলেকে তাড়িয়ে দিতে? আমি বলছি মারকুণ্ড, আমি তোর মা হয়ে তোর সামনে হাত জোড় করে বলছি, বাবা তুই আমার চোখের সামনে থেকে যেদিকে দু চোখ যায় চলে যা। কেন মা বলো না, কেন চলে যাব? খোকা, তোর কপালে বিধাতা পুরুষ লিখে দিয়েছে
মাত্র 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পড়ে তোর মৃত্যু হবে। তুই বল বাবা, আমি তো তোর মা, 10 মাস 10 দিন তোকে তো গর্ভে ধরেছি। বল বাবা, কোন মা দেখতে পারবে তার চোখের সামনে ছেলেটা ছটফট করতে করতে মরে যাবে? আমি হাত জোড় করে বলছি মারকুণ্ড, তুই চলে যা বাবা। বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক মা। তুমি আমায় আশীর্বাদ করো। তবে শোন মারকুণ্ড, যাবার সময় একবার সতীমুনির আশ্রমটা দর্শন করে যাস বাবা। কৃপা হলে উনি পারবেন তোকে কৃপা করতে। মায়ের চরণে প্রণাম করে মারকুণ্ড বলছে, মা, ও মা, তুমি আশীর্বাদ করো মা, যদি বেঁচে থাকে, যদি পৃথিবীতে বেঁচে থাকে মা, আমি আবার তোমার কাছে একদিনের জন্য হলেও ফিরে দেখা করে যাব। বুধিয়া মায়ের প্রাণ কাঁদে শিশু অবিরা, বুধিয়া মায়ের প্রাণ কাঁদে শিশু অবিরা, আমার কিছু নাহি মানি। সুত ব্রাহ্মণ সবেমাত্র ভগবানের সেবা করে বেরোচ্ছিল। মারকুণ্ড ছুটতে ছুটতে গিয়ে আছাড়কে বললেন চরণে, গুরুদেব। এই কে তুই? তো জামা কাপড়ের ঠিক নেই, আমাকে ছুঁলি, আমি মন্দিরে গেছিলাম রে। ও ওনাকে বাইরে নিয়ে চলে যান, বাইরে নিয়ে যান, নিয়ে গিয়ে জল দিন। তুই আমাকে ছুঁয়ে দিলি এই সময় বাবা? কে তুই? আমার নাম মারকুণ্ড। ও, কার বাড়ি চুরি করেছিলি বোধহয়, কপাল ফেটে গেছে। মা মেরেছে। মা তো এমনি এমনি মারবে না, নিশ্চয়ই কিছু করেছিস। না গুরুদেব, বিধাতা পুরুষ আমার কপালে লিখেছে মাত্র 12 বছর বয়সে বিনা মেঘে বজ্রাঘাত পড়ে আমার মৃত্যু হবে। আপনি বলুন না, পৃথিবীতে কোনো শক্তি নেই আমাকে বাঁচিয়ে রাখতে পারবে? আমার যে বেঁচে থাকার খুব ইচ্ছা। বলুন না গুরুদেব, পৃথিবীতে কোনো শক্তি নেই? আছে, আছে, আছে। চলে যা, গঙ্গায় স্নান করে আয়। আমি তোর কর্ণমূলে কৃষ্ণ নাম দিচ্ছি। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগতি জঙ্গুনং পরা, জগতি জঙ্গুনং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাবো হরা, পাপং হরা। আরে বাইরে নিয়ে গিয়ে একটু চোখে মুখে জল দিয়ে দাও না, ঠিক হয়ে যাবে।
মারকুণ্ড গুরুদেব, এই গোল করে ঘর কেটে দিলাম, এই ঘরের মধ্যেই থাকবি 1 বছর। যতদিন তোর 12 বছর পূর্ণ না হয় 13 বছরে পা দিস, এই ঘরের মধ্যেই থাকবি, নিশি নিশি কৃষ্ণ নাম করবি। কেমন? দিন যায় মাস যায়, নিঃশ্বাসে প্রশ্বাসে নাম করে, নিঃশ্বাসে প্রশ্বাসে নাম করে যায় মারকুণ্ড। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রসমা। গুরুদেব, আমি নাম ছাড়িনি, নাম করেই যাচ্ছি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাই মন, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রঘব। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি মা, রাম রাঘব রাম রাঘব। নিতাই গৌর হরি বল। মারকুণ্ড গুরুদেব, আর 3 দিন পেরোতে পারলেই তোর 12 বছর শেষ, 13 বছরে পড়ে যাবি। এই 3টে দিন আহার নিদ্রা সব বন্ধ, শুধু নামে বেঁচে থাক। গুরু আজ্ঞা বলবান, গুরুদেব বলে দিয়েছে শুধু নাম করবি, আহার বন্ধ নিদ্রা বন্ধ সব বন্ধ থাকবে, শুধু নাম চালিয়ে যা। আমি আজ দেখবো নামের শক্তি বড় না বিধাতার শক্তি বড়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, গুরু আজ্ঞা, ও নাম করেই যাচ্ছে। 1 রাত গেল, শরীর ক্ষীণ হয়ে আসছে। 2য় রাত গেল, আজকের রাতটা কাটাতে পারলেই আর চিন্তা নেই, আজকের রাতটা কাটানোটাই বড় কষ্ট। কি হলো? বিধির বিধান কে করে লঙ্ঘন, বিধির বিধান কে করে লঙ্ঘন, কেই বা বুঝিতে পারে। নিদ্রারে ডাকিয়া কহিছে বিধাতা, যাও মারকুণ্ড পারে। নিদ্রার ডাকিয়া কহিলেন বিধাতা, যাও মারকুণ্ড পারে। কখন মরবে? কি বলেছিল বিধাতা? দিনে মরবে না, রাতেও মরবে না। কোন সময় মরবে? সন্ধিক্ষণে। সন্ধিক্ষণ মানে সন্ধ্যা। ঠিক সন্ধ্যা আসছে, হঠাৎ নিদ্রা দেবী এসে ধরলো, এমন নাম বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাসে প্রশ্বাসে নাম চলছে, মুখে আওয়াজ বেরোচ্ছে না, আস্তে আস্তে ঢুলে পড়লো। কিন্তু বাউন্ডারি দেওয়া আছে, কোনো বিপদ হবে না। বিধাতার খেলা দেখুন, দেহটা গোটাটাই ভেতরে, শুধু মাথাটা দাগের বাইরে পড়ে গেল। কড়কড় কড়াত গুড়গুড় গ্লুম। মারকুণ্ড, চিন্তা করবি না, আমি সব দর্শন করছি। কে বলছে? গুরুদেব। মারকুণ্ড, তুই ঠিক আছিস তো? আমি ঠিক আছি গুরুদেব। আবার উঠে বসেছে, উঠে বসে পড়েছে, ঘুম কেটে গেছে। গুরুদেব হাঁকা দিয়েছে, যেই ডাক দিয়েছে আবার উঠে বসেছে, কিন্তু নিদ্রা তো ছাড়ছে না, ধরেছে জাপটে। আস্তে আস্তে আবার কড়কড় কড়াত করে মাথার মধ্যে বজ্রাঘাত এসে পড়ল। গুরুদেব! মারকুণ্ড ছুটতে ছুটতে এলেন শ্রুতিমণি, দেখলেন দুকান দিয়ে ছচ্ছর করে রক্ত পড়ছে, দেহটা একবারে পাথরের মতো শক্ত হয়ে গেছে। বুঝে নিলেন এত করেও বিধির বিধান লঙ্ঘন করা গেল না। আজ থেকে আমি জেনে গেলাম, শ্রুতিমুনি, জগতে প্রচার করব, তোমার নামের কোনো মূল্য নাই।
চিৎকার করে উঠল কে? মারকুণ্ড। আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি নাই, মরি না আমায় বাঁচাইছে আমার মরি নাই, মরি মরি নাই, না আমায় বাঁচাইছে। আমি মরি নাই, মরি নাই, হরি নাম আমায় বাঁচাইছে, শ্রী নামের মহিমা। হরি নাম আমায় হরি হরি বাঁচাইছে, হরি। হরি নাম আমায় বাঁচাইছে, হরি নাম আমায় বাঁচাইছে, হরি নাম আমায় বাঁচাইছে। আমি মরি না, মরি না। ভগবান হেরে গেলেন। প্রকাশ হয়ে গেল ভগবানের থেকে ভগবানের নাম বড়, নামের থেকে নাম আস্বাদনকারী ভক্ত আরো বড়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বুঝে নেওয়া গেল। মহাপ্রভু যার বদনে নাম শোনে তাকেই জড়িয়ে ধরে, আর জড়িয়ে ধরে একটাই কথা, তুমি বলতে পারবে কৃষ্ণ কোথায়? স্বরূপ রামা নন্দ সনে কৃষ্ণ কথা আলাপনে স্বরূপ রামানন্দ শনে কৃষ্ণ কথা আলাপনে স্বরূপ রামানন্দে শনে দেশে দেশে কাঁদে কোথা শ্যামল জাগিয়া রজনী পোড়া গভীর ভিতরে শ্যামল শ্যামল জাগিয়া রজনী প্রভা গম্ভীর ভিতরে যে মোরা জাগিয়া জাগিয়া রজনী প্রভা। তাহলে মহাপ্রভু আজকে রাধা ভাবে ভাবিত। ওই যে ভদ্রলোক হরিনাম করতে করতে যাচ্ছে, মহাপ্রভু ভাবছে এই সেই নারদ ঋষি। বুঝে গেল? ও মায়েরা, সারা জীবন লোকের ঘরে শুধু ঝগড়া বাঁধিয়ে বেরিয়েছে, চেনেন ভদ্রলোককে? শুধু জীবনে একটা ভালো কাজ করেছে, প্রভাসে মিলনটা ঘটিয়েছে। এটা নারদ মুনির কাজ। তো ও যে নাম করতে করতে যাচ্ছে, মহাপ্রভু তো রাধা ভাবে ভাবিত, ভাবছে ওই সেই নারদ মুনি হরিনাম করতে করতে যাচ্ছে, চরণে ধরে বলছে বলো না কৃষ্ণ কোথায়? কোন ভাব এতে কো ভাবিয়া গোটা নয়ন লোরে ভাসে, এতে কো ভাবিয়া গোটা নয়ন খুলে ভাসে, এতে কো ভাবিয়া গোটা নয়ন লোরে ভাসে, এতে কো ভাবিয়া গোটা নয়ন লোরে ভাসে। প্রভাস পড়িল মনে গায়ে ভাসু ঘোষে, প্রভাস পড়িল মনে গায়ে ভাসু ঘোষে, আজ প্রভাস পড়িল মনে গায়ে ভাসু ঘোষে, প্রভাস পড়িল মনে গায়ে ভাসু ঘোষে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো। প্রভু ব্রজ ছেড়ে নদিয়ায় একবার বদন ভরে হরি হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, বদন ভরে হরি বলো, ব্রজ ছেড়ে নদিয়ায় এলো। এইবার লীলা
প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। ওগো গায়ে বাসু ঘষে রে হে ও প্রভাসব দিল মনে গায়ে বাসু ঘষে রে ও প্রবাস পড়িল মনে গায়ে বাসু ঘোষে রে ও প্রবাস পড়িল মনে तेरे केटा धोई दाद दाद धोई तेरे केटा धोई झांकत तेरे केटा धोई दाद दाद धोई तेरे केटा धोई झांकत तेरे केटा धोई झांकत तेरे केटा धोई झांकत तेरे केटा धोई झांक গায়ে রে আর প্রবাস দিল মনে বাসু ঘোষে গায়ে রে ও বাসু আশু ঘোষে প্রবাস পড়িল মনে বাসু ঘোষে প্রবাস পড়িল মনে বাসু ঘোষে গায়ে রে ও প্রবাস পড়িল মনে বাসু ঘোষে গায়ে রে মনুমা রে মনুমা 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 চলু রে বৃন্দাবন को मनोआ चलू रे वृंदावन को मनुआ रे मनुआ मनुआ चलो मनुआ चलू रे वृंदावन को वृंदावन में जाके हम लोग क्या देखेंगे निर्मल पानी निर्मल पानी निर्मल पानी নিরমল পানে निर्मल पानी निर्मल पानी निर्मल पानी बहत जमुना में निर्मल पानी बहत जमुना में भोजन दूध दही को मनुआ चलू रे वृंदावन को मनुआ चलू रे वृंदावन को ওমাইরা বৃন্দাবনে প্রত্যেক বাড়িতে একটি ঠাকুরের পুজো হয়। কোন ঠাকুর? আমাদের বাড়িতেও হয়, কিন্তু আমরা ব্রজবাসীদের মতো অত ভক্তি করতে পারি না।
হিন্দু মানে প্রত্যেকের বাড়িতে আছে। কোন ঠাকুর? রাধা। হিন্দুদের সবার বাড়িতে রাধা আছে। রাধা কৃষ্ণ হিন্দুদের সবার বাড়িতে আছে। তুমি জানো তো, সবার বাড়ি ঘুরে দেখেছো তো? অনেক বাড়ি আছে রাধা গোবিন্দ নাই। হ্যাঁ? এর বাড়িতেই নেই, রাধা গোবিন্দ নাই। কিন্তু আমি যে ঠাকুরটা বলছি সে ঠাকুরটা সবার বাড়িতে আছে, হিন্দু মানেই তার বাড়িতে থাকবে। ঘর ঘর তুলসী ঠাকুর সেবা, घर घर तुलसी তুলসী রে তুলসী রে तुलसी रे तुलसी रे তুলসী রে তুলসী রে तुलसी रे तुलसी रे घर घर तू घर घर तुलसी ठाकुर सेवा, घर घर तुलसी ठाकुर सेवा, दर्शन गोविंद जी को मनुआ चलो रे वृंदावन को मनुआ चलो रे वृंदावन को मेरा कहे प्रभु गिरिधारी नागरो, मेरा के प्रभु गिरिधर नागर गिरिधर नागरो, गिरिधर नागर गिरिधर नागरो, गिरिधर नागर गिरिधर ना गिरिधर ना गिरिधर ना। मेरा कहे प्रभु गिरिधारी नागरो, मेरा कहे प्रभु गिरिधारी ना गुरु। ও মাইরা, হিন্দু ঘরে জন্মে, মানুষ হয়ে জন্মে যে আমার গোবিন্দ ভজে না, যে আমার গৌর গোবিন্দ চরণ আশ্রয় করে না, তাকে বলা হয় নারফিক। নারফিক এইটুকুই থাক, ভেঙে বললে অনেকের গায়ে বাঁধবে, এইটুকুই থাক। ভেঙে বলবো, গালাগালিটা তুমি খাবে নাকি? নারফিক মানে বোঝেন না? বেঈমান। मेरा कहे प्रभु गिरधारी नागरो, मेरा के प्रभु गिरधर नागर भजन बिना साधन बिना नरही गो, मनुआ चलो रे वृंदावन को चलो रे वृंदावन को मनुआ चलो रे वृंदावन को। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, जय बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की, जय बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की। जय मेरे यंग यंग राधा, मेरे संग संग राधा, महन मुरली बोले राधा नाम की, ओ मेरे रसना
ভালো করে জিহুবাটা, আজ তো দাঁত মাজেন নাকি? যারা একাদশী করেছে তারা তো আজকে দাঁত মাজবে না। কাল সকালে দাঁত মেজে জিহুবাটা ভালো করে ছুলে নিয়ে আর রাধা নামটা ভালো করে জিহুবায় মাখিয়ে নেবে, জীবনে না ভোলে। ও मैंने रसना, रसना মানে জিহুবা, लगाए राधा नाम की। ओ मैंने अपना लगाई रे प्यारे, अपना लगाई रे राधा तेरे नाम की। अपना लगाई रे राधा तेरे नाम की। मैंने अपना लगाई रे राधा तेरे नाम की। अरे अपना लगाई रे राधा तेरा नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। राधा तेरे नाम की किशोरी तेरे नाम की। मोहन मुरली बोले राधा नाम की। मैंने रसना लगाए राधा नाम की। ओ मैंने रसना लगाई रे राधा तेरे नाम की। जय जय श्री राम। राधा तेरा नाम की। पलकों में राधा मेरे पलकों में राधा। 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 मैंने मांगे भराए राधा नाम की। मैंने रसना लगाए राधा नाम। ओ मैंने अपना लगाई रे राधा तेरे नाम की। अरे अपना लगाई रे राधा तेरा नाम की। नैनों में राधा मेरे बहनों में राधा। बहनों में राधा मेरे बहनों में राधा। क्या होती है? नैनों में राधा मेरे बहनों में राधा। बहनों में राधा मेरे बहनों में राधा। दूधों की धार बोले नाम की। मैंने रसना लगाए राधा नाम। ओ मैंने लगाई रे राधा तेरा नाम की। मैंने रसना लगाई रे राधा तेरे नाम के। रसना लगाई रे राधा तेरे नाम के। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदों में राधे राधे दर्शन में दान गली में मान गली में कुंज गली में जोर से बोलो जीवन में और बोलो राधे राधे जप चले आएंगे बिहारी। राधे राधे जप चले आएंगे बिहारी। राधा मेरी चंद्रा चकोर है बिहारी। राधा मेरी चंदा चकोर है बिहारी। अच्छा राधा রাধা যদি সাগর হয় গোবিন্দ কি হবে? এই আলাদা করা যাবে না, একসঙ্গে রাখতে হবে কিন্তু। বলুন হবে না? বলে দেবো সহজ কথা। হ্যাঁ বললেই তো বলে দেবো। राधा मेरी सागर, राधा मेरी सागर, राधा मेरी सागर, राधा मेरी सागर, तरंग है बिहारी, तरंग है बिहारी। অনেকে ভাবছিল আমি এইটাই বলতে গেছি।
আচ্ছা যারা বলতে গেছলে মনে করছো দ্বিতীয়টা বলো। রাধা মেরি মিজরি। রাধা যদি মিজরি হয় কবি বলো কি হবে? বাতাসা। একসঙ্গেই রাখতে হবে, আলাদা করা যাবে না। দেখি বলো, তাহলে বুদ্ধির পরীক্ষা এক্ষুনি হয়ে যাবে। কই কারো মুখ খুলছে না? কি তালমিজরি? আচ্ছা দোকানে গিয়ে মিজরি চাইলে তালমিজরি দেয় তো? কেউ বলছে মাখন, মাখন চাইলে মিজরি দেয় তো? আলাদা করা যাবে না, একসঙ্গেই রেখে দিতে হবে। রাধা মেরি মিজরি, রাধা মেরি মিছরি। এর জন্য পড়তে হয় রাধা মেরি মিজরি। রাধা মেরি মিছরি। মিষ্টি স্বাদ है बिहार, मिष्टी स्वाद राधा है मेरी बिहारी। राधा मेरी मिजरी, मिष्टी स्वाद है बिहारी। राधा मेरी मिजरी मिष्टी स्वाद है बिहारी। राधे राधे जप चले आए रे बिहारी। राधे राधे जप चले आए। जय जय श्री राधे। जपा चले आए बिहारी। তাহলে প্রথম ছিলাম বিরহ দশায়, বৃন্দাবনে যাচ্ছি বলে একটু আনন্দ হয়ে গেছে, আবার বিরহ দশায় পৌঁছাতে হবে। তবে লাভ এটাই জানেন, কীর্তন করতে বা শুনতে যে যত কাঁদতে পারবে তার তত লাভ। কেন? কিন্তু আমার না সারাক্ষণ কীর্তন করি, চোখে এক ফোঁটা জল আসতে চায়। কে বলছে? এক ভক্ত। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললে, শোনো ভাই দুঃখ পেও না, তোমার দেহে প্রচুর পাপ আর অপরাধ আছে, তবে তো জানিবে এ দেহে আছে অপরাধ প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হবে অঙ্কুর। যার কৃষ্ণ বলতে নয়নে জল আসে না তার দেহে অপরাধ আছে। খণ্ডন হবে কি করে? শুনতে 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 যেদিন কৃপা হয়ে যাবে সেদিন দেখবে বাঁধ ভেঙে এমনি জল চলে আসে। বুঝে নেওয়া গেল? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এটা কাঁদা নয়। কৃষ্ণ বলে গৌর বলে যদি কেউ কাঁদো, এটা কাঁদা নয়। সনাতন গোস্বামীকে মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন, ভগবানের জন্য কেউ যদি কাঁদে সেটা কাঁদা নয় সনাতন। প্রভু তাহলে ওটা কি? বলে শুনবে সনাতন, ও যে কাঁদা নয় গো বিন্দু বাঁধা। ও যে কাদা নয় গো বিন্দু বাধা। যত কাঁদবে তত নিকট হবে। তুমি যত কাঁদবে তত নিকটে চলে আসবে। কাঁদতে পারলেই হয়ে যাবে। এই দেখুন আজকে সেই লীলাই আস্বাদন করব, প্রভাস যোগ্য। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, প্রথম শুনতে হবে প্রভাস কোথায়, জায়গাটি কোথায়? সবাই বলে প্রভাস। প্রভাস কোথায়? দ্বারকার ঠিক জায়গাটা মেনশন করুন তো, কোন জায়গায়? এই প্রভাসী কি নাম ছিল পূর্বে? কঠিন ব্যাপার। এই প্রভাসের পূর্ব নাম কি ছিল জানেন? কেন নাম হলো প্রভাস? লীলা শুনলে হবে না, এই কথাগুলো আগে জানতে হবে। লীলা তো এইটুকু। প্রভাসে কি হয়েছিল সবাই জানি, কিন্তু প্রভাস নামটা কেন হলো? পূর্বে নাম কি ছিল আপনারা এটা জানেন তো? এক সময় চন্দ্র বৃহস্পতির স্ত্রী তারাকে হরণ করেছিল। সেই সময় রেগে গিয়ে বৃহস্পতি চাঁদকে অভিশাপ দিল, চাঁদ তুই 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে মরে যাবি। তখন কি করবে? 27 জন মিলে গেলেন শিবের কাছে। দক্ষ প্রজাপতির 7টা কন্যা, 13টিকে বিয়ে করেছিলেন কশ্যপ, শিবকে দিয়েছিলেন একটা, চাঁদ বিয়ে করেছিলেন 27 জনকে। চল আমরা জামাই বাবুর কাছে যাই। শিবের কাছে গিয়ে বললেন, শিব বললে দেখো যে অভিশাপ দিয়েছে সেই জানে বাঁচানোর উপায়। 27 জন মিলে গেলেন কোথায়? ও মায়েরা
এক কলার চাঁদ বাকি ছিল, শিব ওটাকে জোটার মধ্যে রেখে দিলেন। 27 জন গিয়ে মিলে গেলেন দেবগুরু বৃহস্পতির কাছে। জয় জয় গুরু মহারাজ কি জয়। যদি তে হরি পাদ সরোজ সুধা রস পান পর হৃদয়ম সততম। যদি তে হরি পাদ সरोज सुधा रस पान परम हृदयं सततम। कुलिहोत्रादिहं धित भावमयं भज गोधूमकानकुञ्ज विधु। यदि ते हरि पाद सरोज सुधा रस पान परम हृदयं सततम। जय जय गुरु महाराज की जय। গুরুদেব কে মা তোমরা? আমরা চাঁদের স্ত্রী। আপনি আমাদের 27 জনকে বিধবা করে দিলেন। আমাদের স্বামী অন্যায় করেছিল, তাকে লঘুদণ্ড দিতে পারতেন। লঘু পাপে গুরুদণ্ড একবারে শেষ। বৃহস্পতি বললেন আমি কিছু করতে পারবো না, ও শেষই হয়ে যাবে। তোমরা যাও, আমি এখন ধ্যানে বসবো। এইবার ধ্যানে বসে বৃহস্পতি জানে এরা চলে গেছে, এরা যে বাইরে লুকিয়ে আছে এটা তো বৃহস্পতি জানে না। বৃহস্পতি নিজে নিজেই বলছে আহারে সত্যি ভুল করেছি, লঘু পাপে গুরুদণ্ড দিলাম। তবে চাঁদকে যদি একবার নিয়ে গিয়ে সোমতীর্থের জলে স্নান করানো যায় তাহলে হয়তো ও আবার পূর্ব মতো দেহ ফিরে পাবে। ব্যাস, দেয়ালের কান আছে, 27টা বউ শুনে নিয়েছে, আর দেরি নয়, সোজা চাঁদকে নিয়ে গেলেন সোমতীর্থে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 3টে নদীর সঙ্গম স্থল ওই জায়গাটি। এখন আর নাই, এখন সরু মতন একটা কোন রকম আছে বইছে, ওটা হলো সোমতীর্থ। ঠিক ওই জায়গাটাতেই চাঁদকে স্নান করানো হয়েছিল বলে ওই জায়গার নাম প্রভাস। বুঝে নিলে? চাঁদের তো জ্যোতি ছিল না, জ্যোতি শেষ হয়ে গেল, অন্ধকার হয়ে গেছিল চাঁদ। প্রমাণে জ্যোতি ভাস প্রাপ্তি হলে, যার জন্য এই জায়গাটার নাম প্রভাস। চাঁদ জ্যোতি ফিরে পেয়েছিল বলে, নালে পূর্বে নাম ছিল সোমতীর্থ। ওইখানে স্নান করার পর ওই স্থানের নাম হয়ে গেল প্রভাস। এইবার প্রভাস শুকনো হয়ে গেল, সে আবার কারণ আছে, কারণগুলো বলবো নাকি? এখন একটা একটা কারণ বলতে গেলেই তো শেষ। একটা কারণ শুনলেন প্রভাস কেন নাম, দ্বিতীয় কারণ শুনবো প্রভাসের কুলে যোগ্য হলো কেন। সব পেয়েও কেউ যদি রাতে শুয়ে শুয়ে কাঁদে তখন বাড়ির লোকেরা কি বলবে? ধরুন আমি কীর্তন থেকে বাড়ি ফিরলাম, তা হঠাৎ বিছানায় শুয়ে শুয়ে যদি কাঁদি, তা বাড়ির লোকেরা বলবেন হ্যাঁ গো, কি হয়েছে তোমার, কি ব্যাপার? তুমি আশা থেকে সেই না থাক বলবো না, বলবো তুমি আশা থেকে খালি একটা মেয়ে ছেলের নাম করে করে কাঁদছো, ব্যাপারটা কি বলতো? বাড়ির লোকেরা সন্দেহ করবে না? তাহলে নিশ্চয়ই ওই তুমি এই 4 দিন কোথায় গানে ছিলে বলো তো? সেখানে কিছু করেছো বোধহয় দিন রাত। আরে স্বাভাবিক, এটা হাসির কিছু নেই। আর নারীর মন বাবা এইটুকু পেলে ও খুঁড়রে খুঁড়রে এত বড় ঘা করে ফেলে। আবার যদি পাশে কাউকে পেয়ে যায়, হ্যাঁ রে আমারও ওই রকমই মনে হয়, ব্যাস আর দেখতে কি কথাগুলো ভুল বলছি বাবা? ভাবো এরকম পাড়ায় 2-1 জন থাকবে জানেন তো, কাটা ঘায়ে একটুখানি নুন দিয়ে দেবে, ব্যাস। ব্যাপারটা কি হয়েছে এবার খুলে বলছি শুনুন। দ্বারকার রাজা ভগবান শ্রীকৃষ্ণ রুক্মিণী, সত্যভামা, কালিন্দী, জাম্বুবতী, নগ্নজিতা সেবার কোনো ত্রুটি রাখেনি কৃষ্ণের। তবু কি করে জানো? রাত্রিকালে বিছানায় ঘুমাইয়া ঘুমাইয়া হারাই হারাই বলি কৃষ্ণ উঠে নৌকা দিয়া। হারাই হারাই বলি কৃষ্ণ উঠে নৌকা দিয়া। বলে কোথায় আমার প্রেম বই, কোথায় আমার প্রেম বই,
কোথায় আমার প্রেমময়ী একবার কৃপা করে দেখা দাও গো, কোথায় আমার প্রেমময়ী। একবার কৃপা করে দেখা দাও গো, কোথায় আমার প্রেমময়ী। সবাই মিলে যুক্তি করেছে আজ একটা হেস্তা নেস্তা করব। আমরা কি সেবার কিছু কম রেখেছি? কি? যেটা চাইছে সেটা দিচ্ছি, যেটা খেতে চাইছে, যা করতে বলছে তাতেই। তার সত্ত্বেও রাতে ঘুমি ঘুমি হারাই 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 হারাই। বাবু, ইচ্ছা ছিল না কিন্তু উপায় নেই, 100 বছর ত্যাগ করে যেতেই হবে। কেন? শ্রীদামের অভিশাপ। আমি যদি গোবিন্দচরণ ছাড়া হয়ে দানু বংশের রাজা শঙ্খচূড় দৈত্য হয়ে জন্ম নিই রাধে, তোমাকেও 100 বছরের জন্য হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। ও তত্ত্বে যাব না, ওটা বলতে গেলে এখন অনেক বলতে হবে, ছেড়ে দিন। এদিকে চলো। পরের দিন প্রভাতকালে ভগবান কৃষ্ণ যখন উঠলেন, রুক্মিণী সত্যভামা ধরেছে, বধূ আমরা জানতে চাই তুমি কি আমাদের কাছে পরিতৃপ্ত নয়? সত্যি করে বলো, আমাদের কোন সেবার ত্রুটিতে তুমি রাত্রিবেলা হারাই হারাই বলে কাঁদছো? গোবিন্দ চোখের জল মুছতে মুছতে বললে, রুক্মিণী তোমরা জানো না আমি রাধার কে না। ওগো আমি রাধার কে না, ওগো আমি রাধা কে না, ওগো আমি রাধার কে না, আমি রাধার কে না, আমি রাধা কে না। ওগো আমি রাধার কে না। সে যে ন্যায্য মূল্যে কিনে রেখেছে, আমি রাধার কে না, আমি রাধার কে না, আমি রাধার কে না, আমি রাধার কে না, আমি রাধার কে না। তাহলে সব পেয়েও যে একজনের জন্য দিনরাত কাঁদছে, নিশ্চয়ই তো তার মধ্যে কিছু আছে। কি গো? রুক্মিণী সত্যভামা বললেন, বধূ এত কিছু পেয়েও তুমি হারাই হারাই বলে যখন কার্য, নিশ্চয়ই তো তার মধ্যে কোনো ব্যাপার আছে। আমরা একবার তোমার রাধারানীকে দর্শন করতে চাই। ভগবান বললেন, ঠিক আছে, আশা পূর্ণ হবে। তাহলে দুটি কারণ, রুক্মিণী সত্যভামা এদেরকে রাধারানীকে দেখাবার জন্য প্রভাস চক্র। দুটো কারণ বললাম। 3 নম্বর কারণ, বহুদিন ব্রজবাসীদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, সময় হয়ে আসছে, আমাকে তো চলে যেতে হবে, একবার অন্তত দেখা করে যাই যাবার আগে, ব্রজবাসীদের সঙ্গে দেখা। এইবার চলুন, প্রভাস অপবিত্র কেন? কেন তার জল শুকনো হয়ে গেল? ও মায়েরা, 5 বছর বয়সে সুতপা ব্রাহ্মণের একমাত্র ছেলে চিত্রাঙ্গদা বন্ধুদের সঙ্গে বল খেলতে খেলতে বল গিয়ে পড়ল প্রভাসের জলে। যেই কুড়াতে গেল, বিধাতা কুমির বেশ ধরে এসে পা ধরে টেনে নিয়ে চলে গেলেন। বন্ধুরা ছুটে এলো, ব্রাহ্মণ তোমার ছেলেকে কুমিরে টেনে নিয়ে গেছে প্রভাসে। ক্রোধে অগ্নি প্রজ্বলিত সুতপা ব্রাহ্মণ, যার মুখ থেকে অগ্নি সঞ্চার হতো, ক্রোধে অগ্নি প্রজ্বলিত, প্রভাস আজ থেকে তুই শুকনো হয়ে যাবি, তোর বক্ষে শৃগাল কুকুরে প্রস্রাব করবে। করজোড়ে প্রভাস বললে, মুনিবর বিনা দোষে তুমি আমাকে অভিশাপ দিলে। আমার বক্ষে ঘটনা ঘটেছে, আমি সাক্ষী আছি, কিন্তু তোমার সন্তানকে নিয়ে গেছেন স্বয়ং যমরাজ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ পর্যন্ত জীবিত অবস্থায় যমের দুয়ারে কেউ যেতে পারেনি, একমাত্র
সুতপা ব্রাহ্মণ গেছিল যমরাজের সামনে। কোন অধিকারে তুমি আমার ছেলেকে কেড়ে নিয়েছো বলো? কোন অধিকারে? তুমি জানো আমি এক্ষুনি তোমাকে শুকনো করে মেরে ফেলতে পারি। আমি সুতপা ব্রাহ্মণ, আমি অভিশাপ দেব তোমাকে। করজোর করে যমরাজ বলে, প্রভু বিধির বিধান, আমার কিছু করার নেই। বিধিকে ব্রহ্মা ব্রহ্মা আজ তাকে শেষ করে ফেলবো। ধ্রুবলোক তবলোক ব্রহ্মলোক সব নাড়ানাড়ি লেগে গেল সামান্য সুতপা ব্রাহ্মণের জন্য। সবাই মিলে তার পুত্রকে ফিরিয়ে দিল, সবাই আনন্দে অধীর হলো। কিন্তু একজনের চোখের জল, আমি তো শুকনো হয়ে গেলাম। তুমি তোমার সন্তান ফিরে পেলে, তোমার আনন্দ, তোমার স্ত্রীর আনন্দ হলো, জগৎবাসীর আনন্দ হলো, কিন্তু আমি যে শুকনো হয়ে গেলাম, আমার গতি কি হবে বলো? কে বলছে? প্রভাস। তখন সুতপা ব্রাহ্মণ বললেন, দুঃখ করিস না, দাপর যুগে ভগবান তোর পক্ষে দানব্রত যজ্ঞ করবে, ব্রজবাসীদের ভক্তদের চরণধুলি তোর পক্ষে পড়বে, সেদিন তোর ইহ জনম উদ্ধার হবে। সেদিন তোর ইহ জনম উদ্ধার হবে। বলি শুন রে প্রভাস কথা দিলা, করিহ জন উদ্ধার হবে। ওরে শোন রে প্রভাস কথা দিলা, তোর ইহ জনম উদ্ধার হবে। শোন রে প্রভা কথা দিলা, আমাবস্যার প্রতিপদে, ওরে বিরম কথা দিলা, আমাবস্যার প্রতিপদে প্রভাস কথা দিলা, করিহ জন উদ্ধার হবে। তাহলে কারণগুলো জেনে নিয়েছি। বললে বহু কারণ আছে প্রভাসের, থাক শুধু কারণ বলতে গিয়ে এদিকে আর কারণ হবে না কিছু, নাকি? এবার চলুন যজ্ঞে যাই। যজ্ঞে যাওয়া তো এখন বহু পরে গো, আগে সব গুছাই এক ধার থেকে। সব এনেছেন তো যজ্ঞে যা যা লাগবে? ঘি মধু সব এনেছেন তো? কাঠটাট এনেছেন তো? কি আরে আহুতি দিতে হবে তো, এনেছেন কিছু? দেরি আছে। ওগো একদিন রাম কৃষ্ণ বিরলে বসিয়া, একদিন রাম কৃষ্ণ বিরলে বসিয়া, একদিন রামকৃষ্ণ। বহুদিন হয়ে গেল বৃন্দাবন ছেড়ে এসেছি। কি ওইখানেই বসো, ওই ফাঁকাতেই বস, আমিও যাচ্ছি। একদম নির্জনে দু ভাই বসেছে, কে কে? কৃষ্ণ আর বলরাম। অনেক দিন হয়ে গেল, ব্রজের কোনো খবর নেই। তা এমন একটা অনুষ্ঠান করলে হয় না, সবার সঙ্গে দেখা হয়ে যাবে। প্রভাস যোগ্য করবে বলে যুক্তি আরম্ভিলা, প্রভাস যোগ্য করবে বলে যুক্তি আরম্ভিলা, আনন্দের সীমা নাই রে, আনন্দের সীমা নাই রে। প্রভাসের তীরে যোগ্য হবে, আনন্দের সীমা নাই রে। প্রভাসের তীরে যোগ্য হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। মেঘনা চাইতেই জল। কি বুঝলেন না? সারা জীবন শুধু ঝগড়া মাদি এসছে, এই একটাই জীবনে ভালো কাজ করেছিল প্রভাসে। হ্যাঁ, আপনারা জানেন তো? ভদ্রলোককে চেনেন তো? কে? শুনুন তাহলে বলি। এক
একটা টোটকা বলে দিই, কেমন? যদি পাড়ায় কারো ঝগড়া বেঁধে যায়, ঠিক আছে, আপনি একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নখে নখ ঘষবেন আর ওই ভদ্রলোকের নামটা 5 বার বলে দেবেন। ও তুমুল ঝগড়া আরম্ভ হবে। হ্যাঁ, এত কূটনীতি বুদ্ধি পৃথিবীতে কারো ছিল না। যদি বলেন কেন, একটা সামান্য কথা বলি। কংস দৈববাণী শুনলো কি দেবকীর অষ্টম গর্ভের সন্তান তার মৃত্যুর কারণ হবে, তাই শুনেছিল। তাহলে 1 2 3 4 5 6 7 8 বাকি 7টাকে মারার দরকার ছিল না। কংস বললে 7টাকে মেরে আমি শুধু শুধু ইতিহাসে আমার নাম খারাপ করব কেন? আমার কথাটা বুঝতে পারছেন? নারদ গিয়ে বললে কংস তোমার বোঝার ভুল হচ্ছে, দৈববাণী হয়েছে দেবকীর অষ্টম গর্ভের সন্তান। ও মায়েরা, আমি হাতটা এইভাবে রেখেছি, কটা আঙ্গুল আছে? কোন দিক দিয়ে গুনলেন? যদি এই দিক থেকে গুনেন তাহলে 1 2 3 4 5 কনিষ্ঠটা 5 নম্বরে, তাই তো? আবার আমি যখন গুনবো এদিক থেকে গুনবো 1 2 3 4 5, তখন 5 নম্বরে বৃদ্ধ অঙ্গুলি পড়ে যাবে। নারদ বুঝিয়ে দিল 8 অষ্টম গর্ভের সন্তান, কিন্তু প্রথম দিক থেকে না শেষের দিক থেকে, কোন দিক থেকে তুমি গুনবে? কংসের গেল মাথাটি খারাপ হয়ে। কিছু বুঝতে পারলেন ব্যাপারটা? মাথায় ঢুকেছে? এদিক থেকে গুনলে কনিষ্ঠ 5 নম্বর, আর কনিষ্ঠ দিক থেকে গুনলে বৃদ্ধ অঙ্গুলি 5 নম্বর। তাহলে কংস তুমি কোন দিক থেকে 8 ধরবে? যা বলে দিয়েছে কংস বলে নারদ এটা তো ভাবা হয়নি, তাহলে সবকটাই মেরে দাও। কিরম কুচক্ষর বুদ্ধি দেখলেন? ভাবুন কিরকম কূটনীতিবিদ। সেই নারদ বৃন্দাবন দিয়ে যাচ্ছে, রাধারানী বললে মুনিবার ওদিকের খবর কিছু জানো? বলে রাধে খবর তো কিছু জানিনি, তবে তুমি যদি বলো আমি একবার যেতে পারি। বেশ যাও। রাম আর কৃষ্ণ দুইজন বিরলে একাকী বসে গল্প করছে, সেই সময় নারদ মুনি এসে হাজির। হেন কালে নারদ মুনি করিল গমন, হেন কালে নারদ মুনি করিল গমন। নারায়ণ নারায়ণ নারায়ণ। বাবা, ভগবান বলছে মেঘ না চাইতেই জল, তোমার কথাই সবে ভেবেছি। কেন? তোমাকে একবার যেতে হবে বিধির কাছে। বিধিকে? ব্রহ্মা। কিসে? প্রভু কহে আনো গিয়া যোগের বিধান, প্রভু কহে আনো গিয়া যোগের বিধান। যজ্ঞের বিধান আনতে যাচ্ছে কার কাছে? ব্রহ্মার কাছে। কারণ পুরোহিত তো ব্রহ্মা, ব্রহ্মা যজ্ঞ করাবে। আর হোতা হলেন, যজমান হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভালো করে বুঝে নিন। পুরোহিতকে, পুরোহিত মানে যিনি ব্রাহ্মণ, তিনি কে? ব্রহ্মা। যজ্ঞে মানে যজমানকে গোবিন্দ। ও বাবা ঢেকি রে চল না বাবা ব্রহ্মলোকে যাই। বাবা ঢেকি রে চল না বাবা ব্রহ্মলোকে যাই। আস্তে নারায়ণ 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 পিতামহ ব্রহ্মা। আরে নারদ কি মনে করে? খুব ভালো খবর আছে। আমাদের ভগবান প্রভাসের কুলে যজ্ঞ করবে, তার বিধান চেয়ে পাঠিয়েছে। যজ্ঞের বিধান, কোন তিথিতে কোন দিন যজ্ঞ হবে। ব্রহ্মা পাঁজি পুঁজি দেখে বিধান দিচ্ছে কি? প্রতিবাদে অমাবস্যা, কেমন? রাহু ভোক্তা, সেই তিথিতে প্রভাসের কুলে যদি হয় দানবব্রত যজ্ঞ, যে করবে যজ্ঞ তার সম্পূর্ণ সৌভাগ্য। বিধান পেয়ে নারদ মুনি একবারে ছুটতে ছুটতে, কৃষ্ণ ব্যবস্থা হয়ে গেছে, তিথি বলে দিয়েছে, এই লিখে রাখো। একদম লিখে নিয়ে চলে এসেছে। যজ্ঞের দিন ধার্য হয়ে গেল।
আমাবস্যার প্রতিবাদে যজ্ঞ শুরু। প্রভু কহে কহ সবে যজ্ঞে নিমন্ত্রণ। প্রভু করে করো সবে তোকে নিমন্ত্রণ। পত্র লিখি নারদ হাতে করিল প্রেরণ। অট্টলিখি নারদ হাতে করিল প্রেরণ। পত্র লিখি নারদ হাতে করিল প্রেরণ। নারদ মুনি পত্র নিয়ে যাচ্ছে, নিমন্ত্রণ করছে। ভগবান বলে দিচ্ছে, নারদ চলে যাচ্ছ? হ্যাঁ প্রভু, নিমন্ত্রণ দিয়ে আসি, আমার কাজ যখন পেয়ে গেছি আর চিন্তা নেই। নারায়ণ নারায়ণ। নারদ একটা কথা মাথায় রেখো, কি? সর্বস্থানে যাইবে নারদ, যত দেব জীব আছে, কিন্তু বৃন্দাবনে নাহি যাবে পিতা মাতার কাছে। তুমি বৃন্দাবনে নাহি যাবে পিতা মাতার কাছে। শুনিয়া কৃষ্ণের কথা কাঁদে বলরাম। শুনিয়া কৃষ্ণের কথা কাঁদে বলো এই কানাই, পিতা মাতা বিহীন যজ্ঞ এ কোন বিধান? পিতা মাতা বিহীন যোগ্য এ কোন বিধান? তোর যজ্ঞে আমি থাকবো না ভাই, তোর যজ্ঞে আমি থাকবো না ভাই। এতদিন ভেবেছিলাম তুই সহৃদয়, আজকে জেনে গেলাম তোর পাষাণ হৃদয়। কেন? যে বৃন্দাবনে বড় হলি, যে বাবা মার কাছে মানুষ হলি, সেই বাবা মাকে তুই নিমন্ত্রণ করতে বারণ করলি কানাই। এ কি মহাপাপ করছিস তুই? যেই না বলরাম বলেছে, কৃষ্ণ হাসছে। আচ্ছা নারদ, তোমায় আমি কি বলেছি দাদার সামনে বলো। নারদ বলে, আপনি তো বললেন সবাইকে নিমন্ত্রণ করবে, বৃন্দাবনে বাবা মার কাছে যাবে না। কৃষ্ণ বলছে, দাদা যদি বিচার করতে হয় সঠিক বিচার করো। ও মাইরা, আপনারা বিচারটা করতে পারবেন? আপনাদের উপর ছেড়ে দেবো। ধরুন আমার বিয়ে হবে, আমি আমার বাবাকে নিমন্ত্রণ করব। বাবা আমার বিয়ে, তোমার নিমন্ত্রণ হবে, তাহলে কৃষ্ণের দোষটা কোথায় আমাকে বোঝান। আমি খুব সহজে বোঝাবার জন্য এই কথাটা তুললাম। ধরুন আমার কোনো অনুষ্ঠান হবে, আমি বাবাকে নিমন্ত্রণ করবো না, বাবার কোনো অনুষ্ঠান হলে আমাকে নিমন্ত্রণ করবে। তাহলে দাদা আমার ভুলটা কোথায় তুমি আমাকে বলো। বলরাম বলছে, দেখ কানাই, এখন তুই অনেক দূরে, এখন তুই কিন্তু তাদের কাছে নেই। বাবা মা যখন দূরে চলে যায়, ছেলে যখন বউ নিয়ে ফ্ল্যাট কিনে দূরে থাকে, কোন অনুষ্ঠান করলে বাবা মাকে নিমন্ত্রণ করতে যেতে হয়। বলরামের কথাটা যুক্তি আছে, কিন্তু ভগবান বোঝাতে চাইছে আত্ম পরিবারে নিমন্ত্রণ দিলে অপরাধ হয়, তাকে ছোট করা হবে না। বেশ নারদ, দাদা যখন বলছে তুমি সবাইকে নিমন্ত্রণ দাও। নারদ মুনি চললেন বিনাতে ধরিয়া গান। বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম, বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম। হরি নামেই মুক্তি, নামেই ভক্তি, নামেই মুক্তি, নামেই ভক্তি, নামই চিদানন্দ ধাম, চিদানন্দ ধাম। বলবি না বল মনের সুরে জয় নারায়ণ নাম। বলবি না বল মনের চূড়ে জয় নারায়ণ নাম। বলবি না ও বিনা
ওর নাম। এটা কোথাকার শ্মশান গো বলতে পারবে? নারদ মুনি বৃন্দাবনে পদার্পণ করে ভাবছে কোথায় শ্মশানে এলাম না কি রে বাবা। কেন? ফোটে না তো ফুল, ডাকে না তো পাখি, ফোটে না তো ফুল, ডাকে না তো পাখি, আসে না তো অলি গুঞ্জে, আসে না কোয়লি গুঞ্জে, কৃষ্ণ বিহনে শুকায়ে গিয়েছে সকলি মাধবী গুঞ্জে। কৃষ্ণ বিহনে শুকায়ে গিয়েছে সকলি মাধবী গুঞ্জে। সবাই কাঁদছে, সুখ সারি, কোকিল কোকিলা, ভ্রমর ভ্রমরী, ময়ূর ময়ূরী। এই দৃশ্যটা দেখে নারদ চমকে উঠলেন। দেখা হয়ে গেছে পথে কি কার সঙ্গে? এক বুড়ির সঙ্গে। সে কে? পূর্ণমাসী যোগ মায়া। কি ব্যাপার মুনিবর, কোথায় যাচ্ছেন? বলে যাই হোক, যে প্রথম গুরুজন আপনাকে পেয়েছি, আপনাকে এই নিমন্ত্রণটা দিয়ে দিই। নারায়ণ নারায়ণ। বলুন। আমাদের কৃষ্ণ, হ্যাঁ গোপাল, প্রভাসের তীরে দানব্রত যজ্ঞ করবে আগামী অমাবস্যার প্রতিবাদ তিথিতে। বাহ,